الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سلام عليكم طبتم سلام عليكم طبتم فادخلوها خالدين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا حبيبنا محمد সবাই একটু জবান খুলে মহব্বতে বলি اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد অশান্ত পৃথিবীতে নেই কেউ শান্তিতে বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল ভোরের পাখিরা গায় না সুখেরই গান আতঙ্কে ভীতি ভরা যেন এ জীবন আতঙ্কে ভীতি ভরা যেন এ জীবন তাগুতের পদভার ধরণী দরজার জালিমের পদভার ধরণী দরজার রুখবে তাদের বলো আসে কে আমনার ঘুমন্ত এ জাতি আজও অচেতন ঘুমন্ত এ জাতি আজও অচেতন রবে আর কতকাল কথা বল ঠিক কিনা অশান্ত পৃথিবীতে নেই কেউ শান্তিতে বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যে মহান রব আজকে আমাদের এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে সুন্দর এবং মনোরম পরিবেশে বসার মতন তৌফিক দিলেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র প্রশংসা করব কার সকলেই আমার সঙ্গে বলুন রব্বানা লাকাল হামদ ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا তাইয়িবান طيبا মুবারাকান ফীহি مباركا فيه ইয়া রাব্বি يا ربي লাকাল হামদু لك الحمد কামা ইয়ানবাগি ينبغي লিজালালি ওয়াজহিকা جلال وجهك ওয়া লিআযীমি সুলতানিকা وعظيم سلطانك লাকাল হামদু বিল ঈমান لك الحمد بالإيمان লাকাল হামদু বিল ইসলাম لك الحمد بالإسلام লাকাল হামদু বিল কুরআন لك الحمد بالقرآن দরুদ ও সালাম বর্ষিত হোক সবার সেরা সবচেয়ে প্রিয় পরিচিত আলোচিত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারি জ্ঞান ও বিজ্ঞানের অগ্রদূত বিশ্ব সভ্যতা ও আদর্শের মূর্ত প্রতীক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাবিজ্ঞানী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত গ্রামবাসী, আপনাদেরকে অনুরোধ করতেছি, আজকে এই মাহফিলের যে আয়োজন করা হয়েছে গ্রামবাসীর পক্ষ থেকেই কিন্তু আয়োজন করা হয়েছে। এখানে একটি কথা বলা আছে যে মাদ্রাসার উন্নতি কল্পে, শুধু মাদ্রাসার উন্নতি কল্পে না, আমাদের ঈমান এবং আমলের কিন্তু উন্নতি করতে হবে। কথা কান ঠিক কিনা?
ইমানের আমলের যদি উন্নতি যদি না হয়, মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো উন্নতি হবে না। কথা কান ঠিক কি না? আগে আমাদের ইমান এবং আমলের কি করতে হবে? উন্নতি করতে হবে।